নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আটার কিছু একটা, দেখি কি বানাই। প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে আটা দিয়ে আমি অন্যরকম একটা কিছু বানাবো। তাই জন্য এখানে আটাটা আমি একটু লবণ আর জল দিয়ে মেখে রেখেছি, যেমন রুটি বানাই সেরকম। আর এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি। আলুটা প্রথমে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সব আলু সিদ্ধগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি একটু মেখে নেবো। আলুটা গরম আছে, সেই জন্য আমি একটা গ্লাসের সাহায্যে মাখছি। সব আলুগুলো আমার মাখা হয়ে গেছে, বাকিটা আমি হাতে করেই মেখে নেব। পরে আলু সেদ্ধটার মধ্যে আমি একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন। প্রতিদিন একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে এরকম করে বানিয়ে নিন, রুটিগুলো খেতে খুব সুন্দর লাগবে। সবগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিলেও ভালো লাগবে, আমার কাছে ধনেপাতা ছিল না, সেটা আমি দিইনি। মশলার সাথে আলুটা ভালো করে মেখে নেব। আলুর সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে, আর আলুর মধ্যে একটু গোটা গোটা দানাও নেই, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে লেচি কেটে নেব। আমার চাকতে বেলনাটা খুব ছোট, সেজন্য আমি এখানে একটা পাথর ভাঙা ছিল, সেটাই নিয়েছি। আমি একটু রুটির থেকে বড় সাইজ করে লেচিটা কেটে নেব। এরকম বড় বড় করে দুটো লেচি কেটে নিলাম। আটাটার মধ্যে আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব রুটির মতো, একটু বড় সাইজ করে বেলে নেব। রুটিটা আমার বড় করে বেলা হয়ে গেছে, আর আমি এরকম পাতলা করে বেলেছি রুটির মতন। এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নেব। গোটা রুটিটায় আমি এরকম করে আলু সেদ্ধটা মাখিয়ে নেব। আমি এটা নিরামিষ করলাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমিষের দিনে। গোটা রুটিটার মধ্যে আমার আলু মাখাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এক পাশ থেকে এটাকে তুলে এরকম করে জড়িয়ে নেব। একটু চেপে চেপে ভালো করে এটাকে জড়িয়ে নেব, আর এই মুখটাকে একটু ভালো করে সেটে দেবো। আমার এটা হয়ে গেছে একটা রোল বানানো। এবার আমি এই রোলটা থেকে একটা ছুরির সাহায্যে এরকম কেটে নেব। আমি এইরকম কাটছি, আপনারা ছোট বড় সাইজটা নিজের মতো কেটে নিতে পারবেন। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর একটা থেকে অনেকগুলোই হয়েছে। এরকম হয়েছে, আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর আমি একটু এখানে শুকনো ময়দা ছড়িয়ে নেব, শুকনো আটা দিয়ে আমি এটাকে এই দিক করে ধরবো, ধরে একটু হাতে করে চেপে দেবো ভালো করে। হালকা হাতে একটু সামান্য বেলে দেবো। এইরকমই থাকবে, এর থেকে আমি আর বেশি বেলবো না। এইরকম এরকম করে আমি সবগুলোকে করে নেব। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। শুকনো আটাটার মধ্যে আমি এরকম করে চেপে দেবো।
তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর বাচ্চারা তো এগুলোকে খেতে খুব পছন্দ করবে। প্রতিদিন একঘেয়ে রুটি কেউ খেতে চায় না, একটু অন্যরকম করে দিলে সবাই, বড়দেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। সবগুলোকে আমি এরকম করে নেওয়ার পর আসছি। সবগুলো আমার একইভাবে বানানো হয়ে গেছে। আর এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলোকে এবার আমি একটু সাইডে রাখবো, রেখে আমি একটু এর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি অল্প একটু আটা নিয়েছি, আটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, খুব সামান্য দেবো যেহেতু আলুতে লবণ দেওয়া আছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগার জন্য। শুকনো অবস্থায় এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো আর এটাকে পাতলা একটা ব্যাটার করে নেব। এটাকে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, খুব পাতলা করেছি দেখুন। এবার আমি তেলটা বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। ব্যাটারটা এদিকে আমার রেডি হয়ে গেছে, কতটা পাতলা হয়েছে বুঝতে পারছেন। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটা খুব খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে এগুলো নেব, আর এই ময়দার ব্যাটারের মধ্যে একটু করে ডুবিয়ে আমি শুধু এপিট ওপিট একটু ময়দাটা লাগিয়ে নেব। খুব পাতলা করে গুলেছি, আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একইভাবে আরও আমি দিয়ে দিচ্ছি। একটু আলুটা বেরিয়ে না যায়, তার জন্য আমি একটু করে ময়দার গোলাটা লাগিয়ে নিচ্ছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এবার আঁচটা কমিয়ে দিয়েছি। আরও একটা আমি ছেড়ে দেবো এর মধ্যে। এই খাবারগুলোকে আমি একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব। আর আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। একটু লাল লাল করে ভেজে তুলব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে নেব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এইরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রোজ রোজ তো রুটি আর আলুর তরকারি খেতে ভালো লাগে না, সেজন্য এরকম করে একবার বানিয়ে দেখবেন। আর খেতে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আমি এগুলোকে অনেকটা লাল লাল করে ভাজি না, আপনারা যদি ভাবেন যে নরম রাখবো একটু সাদা সাদাই নামিয়ে নিতে পারেন। এবার হয়ে গেছে, এই একে একে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আর এটা ঠান্ডা হলে আমি ভেঙে দেখাবো, এখন গরম আছে। আমি বাকি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর যেগুলো হয়ে গেছে সেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমি একটা ভেঙে দেখাই, এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মুচমুচেও হয়েছে একটু। কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে বেশি ভালো লাগে। বাকিগুলো আমার হয়ে গেছে, এবার আমি বাকিগুলোকেও একে একে নামিয়ে নেব। সবগুলোকেই আমি নামিয়ে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন।
এর মধ্যে যদি একটু হলুদ দেওয়া হতো তাহলে কালারটা আরো বেশি সুন্দর হতো।